পুজো আসার আগেই বানিয়ে নিলাম চিড়ের মোয়া। আমরা অনেকেই চিড়ের মোয়া খেতে খুবই ভালোবাসি, কিন্তু বানাতে পারি না। ভাবি চিড়ের মোয়া বানানোর সময় অনেক সময় ঝরঝরে হয়ে যায়, মোয়াটা তৈরি হয় না। তাই আজকের ভিডিও তাদের জন্য। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তাহলে দেখে নাও আজকে চিড়ের মোয়াটা আমি কিভাবে বানালাম। প্রথমে আমি চিড়েটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো চিড়েটা কত সুন্দর মচমচে হয়ে গেছে। নামিয়ে রেখে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখব গুড়টা চিটচিটে হয়ে গেছে। তা তোমরা কি করে বুঝবে গুড়টা চিট হয়ে গেছে? একটা বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে একটু গুড় ফেলে দেখবে গুড়টা কিন্তু গলে যাচ্ছে না, শক্ত হয়ে গেছে। তখন ভেবে নেবে তোমাদের গুড়টা একদম চিট হয়ে গেছে। তারপর গ্যাসের আগুন নিভিয়ে দিয়ে ওই গুড়ের মধ্যে চিড়েটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নিলাম। এইবার হাতে একটু জল লাগিয়ে গরম অবস্থাতেই হাতের সাহায্যে মোয়াগুলো বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চিড়ের মোয়া। তাহলে তোমরাও পুজোর সময় এইভাবে চিড়ে দিয়ে চিড়ের মোয়া বানিয়ে নিও। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের চিড়ের মোয়াটা কিরকম হয়েছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কে কে চিড়ের মোয়া খেতে ভালোবাসো। এইবার আমি চিড়ের মোয়াটা খেয়ে দেখি আমার চিড়ের মোয়াটা খেতে কিরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ মচমচে হয়েছিল।